নমস্কার। আজকের এই খুব কম সময়ের মধ্যে আমরা আপনাদের রেখেছি আজকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের বার্তা শুনছেন, সমস্ত ডেল্টাবাসী, সমস্ত পশ্চিমবঙ্গবাসী, সবাইকে যথাযোগ্য স্থানে আমরা সম্মান জানাই। আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী সম্প্রদায়ের উপরে বিশেষভাবে আঘাত হানছে এই সরকার। কিছুদিন আগে আমরা দেখেছি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান যিনি, তার ভাইপো মাঠে খেলা চলা অবস্থায় মেদিনীপুরে একজন রেফারি যিনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক, তাকে পেটে লাথি মারে। তারপর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে খবরের মাধ্যমে দেখি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক ঘটনা। কিছুদিন আগে বগলাসিনী স্কুলের একজন শিক্ষক যিনি এই দুর্নীতির মায়া জালে, দুর্নীতির যে খেলা, সরকারি পক্ষ চুরি করেছে এবং সেই তার দায় বলতে একজন যোগ্য শিক্ষক, তাকে চাকরি হারাতে হয়েছে এবং সেই 4 মাস সহ্য করতে পেরে তিনি মারা গেছেন। সেখানে যখন পুলিশ এবং সেখানে আদিবাসী ভাইরা সবাই আন্দোলন করেছিলেন, শিক্ষক মহাসভার আন্দোলন করেছিলেন, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের দেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির মহাশয়, তিনি তার বাড়িতে সরকারি চাকরি দেওয়ার নাম করে একজন পরিচালকের কাজ করিয়েছেন আমাদের ডেবরা বিধানসভার একজন আদিবাসী বোনকে। এছাড়াও এই 18 তারিখের ঘটনা আপনারা সবাই দেখেছেন, জানেন। ডেবরা বিধানসভার অনন্তবার গ্রামের 28 বছরের তরতারা যুবক ডাক্তার, তাকে পুলিশ ভোরবেলায় তুলে নিয়ে যায়। পুলিশ বলতে আফগানি পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে অত্যাচার করে। তাকে হাসপাতালে ভর্তি করে, ডেবরা হাসপাতাল। পরে ডেবরা হাসপাতালে না ট্রিটমেন্ট হয়ে তাকে রেফার করা যায় মেদিনীপুর হাসপাতাল, এবং মেদিনীপুরে অবস্থার অবনতি হওয়াতে তাকে অন্যত্র জায়গায় নিয়ে যাওয়ার সময়, উড়িষ্যার থেকে নিয়ে যাওয়ার সময় তিনি পথেই মারা যান। পুলিশ কাছ থেকে একজন আদিবাসী ভাইকে মাত্র 28 বছর বয়সে প্রাণ হারাতে হলো। এর দায় এই সরকারকে নিতে হবে, এই পুলিশ প্রশাসনকে নিতে হবে। তার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তার স্ত্রী খুব কম বয়সী, তাদেরও দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং যারা দোষী আছে এই ঘটনার সাথে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করেছি। তাকে প্রাণে মারা হয়েছে বলে আদিবাসী ভাই বোনেরা গত পরশুদিন দেবদার পথ অবরোধ করেছিল এবং আন্দোলন করেছিল। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের আন্দোলন তুলে দেয় এবং আমি কোনো এই ব্যাপারের সাথে যুক্ত ছিলাম না এবং এই আন্দোলনে ছিলাম না, দূরে ছিলাম। সেখান থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িরও কোনো মানুষকে না কোনো খোঁজ খবর দিয়ে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নারায়ণগড় থানাতে সারা রাত ধরে আটক করে রাখে। আজকে ধরুন আমরা চুপচাপ আছি, অনেকে চুপ আছি, ব্যাপারগুলো সরে নিচ্ছি, কিন্তু একটু জিনিস ভেবে রাখবেন, আজকে অন্যের বাড়িতে হচ্ছে, কালকে আমাদের বাড়িতে হবে। আজকে অন্যের বাড়ির ছেলের সাথে হচ্ছে, কালকে আমাদের বাড়ির ছেলের সাথে এই ধরনের ঘটনা ঘটবে। তাই ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি যে এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার, এই প্রতিবাদের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া দরকার। তাই আগামী শনিবার 23 তারিখ আমরা ডেবরা বন্ধের ডাক দিয়েছি। সমস্ত ডেবরা নাগরিক, সমস্ত ডেবরার সুশিক্ষিত জনগণ, রাজনৈতিক সচেতন মানুষ, আমরা সবার কাছে অনুরোধ করবো, আসুন সকলে মিলে আমরা ডেবরা বন্ধ করি। 6 ঘন্টা ডেবরা বন্ধ, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমরা বন্ধ করব, এরকম ভাবনা চিন্তা করেছি এবং আজকের আমাদের সামনে ঘোষণা করছি যে ডেবরা বন্ধ 23 তারিখ শনিবার, আসুন সকলে মিলে আমরা সফল করি। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা দোকানপাট কেউ খোলা রাখবো না, রাস্তাঘাটে কেউ বেরাবো না, শুধুমাত্র জরুরি ভিত্তিক যেসব পরিষেবা সেগুলো চালু থাকবে। আসলে আমরাও এই বন্ধকে সমর্থন করি না, ধর্মঘটকে সমর্থন করি না। আমরাও জানি যে এই ধর্মঘট বন্ধের মাধ্যমে আপনাদের অনেকের অনেক অসুবিধা হবে, অনেকের কাজে বাধাপ্রাপ্ত হবে, কিন্তু আমরা বিশ্বাস করুন, আমরা নিরুপায়, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তার কারণ দিকে দিকে চারিদিকে আমাদের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ কেউ আর সুরক্ষিত না। যেমন নারীরাও সুরক্ষিত না, তেমনি শিক্ষকরাও সুরক্ষিত না, ডাক্তার থেকে আরম্ভ করে আজকে আদিবাসী ভাই বোনরাও কেউ সুরক্ষিত নয়, তাদের উপর অত্যাচার হচ্ছে। আজকে যদি আমরা রাস্তায় নামি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আজকে অন্য বাড়ির ছেলের উপরে হচ্ছে, কালকে আমাদের বাড়ির ছেলের উপরে হবেই হবে। তাই আমি সমাজের সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি,
সমস্ত দেবদাবাসী আমরা জোর করে বন্ধ করার পক্ষেও না, আমরা জোর করে কোনো কারো দোকান বন্ধের পক্ষেও না, আমরা জোর করে কোনো জায়গায় গাড়ি আটকানোর পক্ষেও না। আমরা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন সকলে মিলে সম্মিলিতভাবে আমরা পথে নামি। আগামী শনিবার 23 তারিখ সকলে মিলে দেবদা বন্ধকে সমর্থন করি এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা দেবদা বন্ধ করি, শান্তিপূর্ণভাবে বন্ধ করি। এই কামনা আপনাদের সকলের সামনে রাখি। সকলকে আবার যথাস্থানে শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম জানিয়ে সমস্ত দেবদাবাসী, সমস্ত ঘাটালবাসী, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকে যা বলার বিষয় ছিল, আজকে যে সাংবাদিক সম্মেলন আমরা করেছি সেই বিষয়ে আমরা উপস্থাপন করলাম। সবাইকে অনুরোধ করবো সকলে মিলে শনিবার আমরা দেবদার বন্ধ পালন করব, এই কামনা করে আমাদের যে বৈঠক আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।